যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না, যেই জ্ঞান ইবলিসেরও ছিল না। ইবলিস কিন্তু অনেক জ্ঞানী ছিল, অনেক বড় আবেদ ছিল, সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে, কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না, ফেরেশতাদেরও ছিল না। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, উপস্থাপন করলেন। মহাবিশ্বের ঘটনা, এটা ঘটছে, চিন্তা করেন, এটা কিন্তু ঘটেছে আগে, অতীত। এবার সমস্ত ফেরেশতার সামনে আদম আলাইহিস সালামকে নিয়ে আসা হচ্ছে। এবার বলা হচ্ছে যে, হে ফেরেশতারা, তোমরা এই নামগুলো বলে দাও দেখি, তোমরা যদি সত্যবাদী হও। তো ফেরেশতারা বলছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের। তারপর আল্লাহ পাক আদমকে বললেন আলাইহিস সালাম, হে আদম, তুমি সব নাম বলে দাও দেখি। এরপর আদম আলাইহিস সালাম সমস্ত নাম একটা একটা করে বলে দিলেন। তাহলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন, নজ্ঞ ছিলেন?